দেখো 3 নম্বর নিউমেরিক্যাল যে প্রবলেম, সেই প্রবলেমটা কি বলেছে, কত একটা পিকচার দিয়ে দিয়েছে। এটা নিটের জন্য বিরাট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ক্লাস নিটের জন্য, নিটের স্টুডেন্ট অবশ্যই দেখবে এই ধরনের কোশ্চেন কিন্তু পড়ে। এই দুটো অঙ্কই কিন্তু নিট এবং ক্লাস 12 এর জন্য ভিভিআই। তাহলে বিষয়টা কি, এরকম একটা পিকচার দিয়েছে, দিয়ে কি বলছে, কোশ্চেনটা কি বলছে, বলছে কোন বিন্দুর বিভব সর্বোচ্চ এবং কোন বিন্দুর বিভব সর্বনিম্ন। তাহলে এটা দিয়েছে, দিয়ে বলছে কোন বিন্দুর বিভব সর্বোচ্চ, কোন বিন্দুর বিভব সর্বনিম্ন। তাহলে আমরা কি করে বুঝবো, আমরা একটা ছোট্ট থিওরি এটুকু মনে রাখবে, খালি তোমরা এই ধরনের যা দিবে তাই পেরে যাবে, যে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে, তড়িৎ ক্ষেত্র কি দিয়ে ডিনোট করছি, ই দিয়ে, তাহলে তড়িৎ ক্ষেত্রকে ই দিয়ে ডিনোট করা আছে। তড়িৎ ক্ষেত্রের অভিমুখে তড়িৎ বিভব হ্রাস পায়, মানে যে বিভবগুলো, যেমন এ বিন্দুর বিভব এটা, বি বিন্দুর বিভব এটা, সি বিন্দুর বিভব এটা, তড়িৎ ক্ষেত্রের অভিমুখে মানে যে তড়িৎ ক্ষেত্রের কাছাকাছি থাকে তার বিভবটা তত কম হবে। তাহলে এখানে কি অ্যান্সারটা হবে, সর্বোচ্চ কোনটা হবে, দেখো তড়িৎ ক্ষেত্র থেকে সে যে সবচেয়ে বেশি দূরে আছে, তড়িৎ ক্ষেত্র থেকে কে সবচেয়ে বেশি দূরে আছে, না সি বিন্দু, তাহলে সি বিন্দুর বিভবটা হবে সর্বোচ্চ, মনে থাকবে। তাহলে সি বিন্দুর বিভব সর্বোচ্চ, আর তড়িৎ ক্ষেত্রে খুব কাছে যে আছে তার বিভব হচ্ছে সর্বনিম্ন। তাহলে সর্বোচ্চ কার হবে, না সর্বোচ্চ কার হবে, না সর্বোচ্চ হচ্ছে বিন্দু সি, সি বিন্দুর বিভব সর্বোচ্চ। কারণ ফর্মুলাটা কি, ওই যে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে তড়িৎ বিভব হ্রাস পায়, তাহলে তড়িৎ ক্ষেত্রের কাছাকাছি যে থাকবে তার তড়িৎ বিভবটা তত কম হবে। তার তড়িৎ ক্ষেত্রের কাছে কে আছে, এ আছে, আর তড়িৎ ক্ষেত্র থেকে সবচেয়ে দূরে যে থাকবে তার বিভবটা তত বেশি হবে। তড়িৎ ক্ষেত্রের দূরে কে আছে, সি বিন্দু আছে, তাহলে সর্বোচ্চ হবে সি বিন্দু, আর তড়িৎ বিভবের কাছাকাছি কে আছে, না এ বিন্দু, তাহলে এ বিন্দু হবে সর্বনিম্ন, নিম্ন হচ্ছে বিন্দু ই, তাহলে এ বিন্দুর বিভব সর্বনিম্ন আর সি বিন্দুর বিভব হচ্ছে সর্বোচ্চ। বিষয়টা ক্লিয়ার হলো। এবার 3 নম্বর যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সেটা চলে আসো, বলছে 3 কত বলেছে, না 3 ন্যানোকুলম্ব, ন্যানোকুলম মাথায় রাখো, 3 ন্যানোকুলম আধান থেকে 9 সেন্টিমিটার দূরে তড়িৎ বিভব কত হবে। তাহলে কোশ্চেনটা কি, বলছে 3 ন্যানোকুলম, আমরা জানি যে 1 ন্যানোকুলম সমান কত, 10 টু দি পাওয়ার -19 কুলম্ব, এটাকে একটু কুলম্বে কনভার্ট করবে, যে 1 ন্যানোকুলম এনসি এটা সমান 10 টু দি পাওয়ার -19 -9 কুলম্ব। তাহলে 1 ন্যানোকুলম সমান 10 টু দি পাওয়ার -9 কুলম্ব। তাহলে কোশ্চেনটা কি ছিল, না 3 ন্যানোকুলম আধান থেকে 9 সেন্টিমিটার দূরে তড়িৎ বিভব কত হবে। বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে অঙ্ক একটা ফর্মুলা আছে, এটা একটু মনে রাখবে তোমরা, তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক হয়ে যাবে। 1 আমরা জানি ভি সমান কত, 1/4 পাই এপসাইলন নট, এপসাইলন নট 1/4 পাই এপসাইলন নট কি আছে, না কিউ বাই আর, এটা আছে ফর্মুলা। তাহলে ভি সমান কত, তড়িৎ বিভব ভি সমান কত, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। ব্যাস, এবার ভ্যালুগুলো বসাও। দেখো 1/4 পাই এপসাইলন নট এর ভ্যালুটা কত হবে, এর ভ্যালু সবসময় হয় 9 × 10 টু দি পাওয়ার 9। বিষয়টা তোমরা জানো আশা করি, ক্লাস 12 এটা তোমরা জানো যে 1/4 পাই এপসাইলন নট এর মান আছে 9 × 10 টু দি পাওয়ার 9। ব্যাস, আর এর মানটা কত বলেছে, আর সমান কি, তার কি আছে, কিউ বাই আর। তাহলে কিউ কত, আধান কত বলেছে, 3 ন্যানোকুলম্ব, তাহলে ন্যানোকুলম্বটাকে আমি কুলম্বে কনভার্ট করবো, তাহলে 10 টু দি পাওয়ার -9 লিখে দিলাম, কুলম্বে কনভার্ট করলাম, বাই আর। আরটা কিসে আছে, আরটা আছে সেন্টিমিটার, ওটাকে কি করবো, মিটারে কনভার্ট করবো। তাহলে কত হবে, না আরটা কত ছিল, আরটা হচ্ছে 9 ছিল, তাহলে আর যদি 9 থাকে তাহলে 9 × 10 টু দি পাওয়ার কত, -2। বিষয়টা কি আছে, তাহলে এত ভোল্ট, এর যে অ্যান্সারটা বেরোবে সেটা কত বেরোবে, না 300 ভোল্ট। তাহলে এটা বেরোলো 300 ভোল্ট। বিষয়টা ক্লিয়ার হলো। দেখো কোন, তাহলে কি বলছে, না 3 ন্যানোকুলম্ব আধান থেকে 9 সেন্টিমিটার দূরে তড়িৎ বিভব কত হবে। আমরা জানি তড়িৎ বিভবের যে রাশিমালাটা সেটা যদি ভি হয়, তড়িৎ বিভব ভি সমান কত, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। এখন কিউটা কি, না আধান, আধানটা কিসে দিয়ে আছে, ন্যানোতে দিয়ে আছে, তাহলে ন্যানোটাকে আমি কুলম্বে কনভার্ট করবো, তাহলে কত দিয়ে গুণ করবো, আমি 10 টু দি পাওয়ার -9 দিয়ে গুণ করে দেবো। তাহলে 10 টু দি পাওয়ার -9 দিয়ে গুণ করলাম, 3 × 10 টু দি পাওয়ার -9। আচ্ছা, আর এর মানটা কত, না আর হচ্ছে 9 সেন্টিমিটার, সেন্টিমিটারকে আমি কি করবো, যেহেতু কুলম্ব কিসের একক, এসআই সিস্টেমে আধানের একক কুলম্ব, তাহলে এটা কি আছে, সেমি, সেমি মানে সেন্টিমিটার, মানে সিজিএস পদ্ধতি আছে, এটাকে আমি এসআই তে কনভার্ট করছি, ওই জন্য 9 × 10 টু দি পাওয়ার -2 দিয়ে গুণ করলাম, অর্থাৎ মিটার হয়ে গেল। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে 300 ভোল্ট। দেখো 2 নম্বর যে নিউমেরিক্যাল প্রবলেম, সে 2 নম্বর নিউমেরিক্যাল প্রবলেমটা কি বলছে, যে 4 কুলম আধানকে 10 ভোল্ট বিভব সম্পন্ন একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে নিয়ে যেতে যদি 100 জুল কার্য করতে হয়, তাহলে দ্বিতীয় বিন্দুর বিভবটা কত হবে। এই হচ্ছে ম্যাথটা। তাহলে কি বলা আছে, যে 4 কুলম আধান, তাহলে কি কি দেওয়া আছে সেটা একটু লেখা যাক, যে কিউ সমান কত, না 4 কুলম, 4 কুলম্ব। আর কি দেওয়া আছে, না একটা বিভব থেকে, তাহলে ধরি এই বিন্দুর বিভব, প্রথম বিন্দুর বিভব হচ্ছে ভিএ, এটা সমান কত, -10 ভোল্ট। দ্বিতীয় বিন্দুর বিভব ধরি ভিবি, এটা সমান কত আমাকে নিকালতে হবে, মানে বার করতে হবে, এই হচ্ছে বিষয়। তাহলে কি কি দেওয়া আছে, এর দেওয়া আছে, আর কি নিয়ে যেতে যে পরিমাণ কার্য করা হয়, মানে ডব্লিউ ভ্যালু দেওয়া আছে 100 জুল। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, এর ডব্লিউ সমান কত, কিউ ইন্টু ভিডি মাইনাস ভিএ। তাহলে এই ফর্মুলায় ফেলবো, ডব্লিউ সমান কত, একটি ফর্মুলা, এই ফর্মুলা মনে লাগলে কিন্তু সব অঙ্ক হয়ে যাবে, ভিবি মাইনাস ভিএ। ভিবিটা কি, বি বিন্দুর বিভব, এ বিন্দুর, এটা কি, এটা হচ্ছে এ বিন্দুর বিভব। তাহলে অঙ্কটা দিকে করা যাবে। দেখো ডব্লিউ ভ্যালু দিয়ে আছে, ডব্লিউ সমান কত, 100 জুল।
আচ্ছা কিউ এর মান কত দিয়ে আছে, কিউ হচ্ছে আধানটা কত না 4। আচ্ছা ভিবির মান আমাকে বার করতে হবে, তাহলে ভিবি এটা কত লিখতে পারি, ভিএ সমান কত 10, তাহলে ভিবি মাইনাস, তাহলে ফর্মুলাটা মাইনাস ছিল -10। তাহলে এইটা যদি ক্যালকুলেশন করি, এই চারটাকে 100 এ নিয়ে আসবো, তাহলে এটা হবে 25। তাহলে 25 সমান কত না ভিবি মাইনাসে প্লাস 10। ওকে, তাহলে ভিবি সমান কত না ভিবি সমান 25 মাইনাস 10 এত কি না ভোল্ট, ঠিক আছে, সমান 15 ভোল্ট। তাহলে দ্বিতীয় বিন্দুর বিভব কত হবে না 15 ভোল্ট, 15 ভোল্ট। বিষয়টা ক্লিয়ার হলো। এবার আসা যাক পোটেনশিয়াল ডিফারেন্স। তোমরা ওহমস লটা জানো যে when temperature and other physical condition remain constant then potential difference direct proportional to current electricity। ওহমস বলছে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যখন অপরিবর্তিত থাকে তখন কোনো পরিবাহী দুই প্রান্তে বিভব পার্থক্য ওই পরিবাহীর মধ্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তার সমানুপাতিক। এবার একটু হায়ার ক্লাস কি বলছে, পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য কাকে বলে, বলছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দু থেকে অন্য বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করা হয় তাকে বলেছে ওই বিন্দুর দ্বয়ের বিভব পার্থক্য। বিষয়টা বোঝা গেল। তাহলে এটা একটা তড়িৎ ক্ষেত্র আছে, মনে করো একটা পজিটিভ আধান আছে, তাহলে এই তড়িৎ ক্ষেত্র কোনটা এই এরিয়াটা জুড়ে আছে। তাহলে তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু থেকে, মনে করো এই বিন্দু থেকে অপর একটা বিন্দু কোথায় বি তে একক ধনাত্মক আধানকে, এখান থেকে একক ধনাত্মক আধানকে মানে একটা পজিটিভ চার্জকে এখানে আনতে যে পরিমাণ কৃতকার্য করা হয় সেই কৃতকার্যটাকে বলা হচ্ছে ওই বিন্দু দুটোর বিভব পার্থক্য। এই বিভব পার্থক্য আমরা কি দিয়ে ডিনোট করি না ভি দিয়ে। পৃথিবীর বিভব কত না পৃথিবীর বিভব 0, কারণ পৃথিবী একটা পরিবাহী। এটা একটা ক্লাস 12 এ একটা শর্ট কোশ্চেন পড়েছিল, এটা একটু মনে রাখবে যে পৃথিবীর বিভব 0, কারণটা কি না পৃথিবী একটা পরিবাহী। আর বিভব কি অ্যাকচুয়ালি স্কেলার না ভেক্টর, বিভব হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি মানে স্কেলার রাশি। এবার একটা নিউমেরিক্যাল প্রবলেমের দিকে আসা যাক, যে কি বলছে যে পি ও কিউ দুটো বিন্দুর বিভব যথাক্রমে দেওয়া আছে। পি বিন্দুর বিভব সেটা হচ্ছে 10 ভোল্ট আর কিউ বিন্দুর বিভব হচ্ছে -4 ভোল্ট। 100টা ইলেকট্রনকে পি থেকে কিউ বিন্দুতে নিয়ে আসতে কত পরিমাণ কৃতকার্য করতে হবে। তাহলে একটা নিউমেরিক্যাল প্রবলেম ক্লাস 12 এর এবং নিটের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো তাহলে কি কি দেওয়া আছে, দেখো আমি একটু লিখে রেখে দিয়েছি অলরেডি, যে ভিপি অর্থাৎ পি বিন্দুর বিভব সেটা হচ্ছে ভিপি, তার ভ্যালু দেওয়া আছে 10 ভোল্ট, আর কিউ বিন্দুর বিভব সেটা হচ্ছে -4 ভোল্ট। আচ্ছা এবার কি বলা আছে 100টা ইলেকট্রনকে নিয়ে আসতে, 100টা ইলেকট্রন, একটা ইলেকট্রন আধান কত আমরা জানি, কত ইলেকট্রন আধান কত 1.6 × 10⁻−19 কুলম্ব। ইলেকট্রনের আধান, ইলেকট্রন কোন ধর্মী নেগেটিভ, ওই জন্য আগে নেগেটিভ দেওয়া হয়েছে। তাহলে ওই জন্য লেখা হয়েছে যে একটা ইলেকট্রন আধান -1.6 × 10⁻19 কুলম্ব। 100টা ইলেকট্রনকে নিয়ে আসতে কি বলেছে 100টি ইলেকট্রনকে পি থেকে কিউতে আনতে। তাহলে একটা ইলেকট্রন আধান যদি এটা হয় তাহলে 100টা ইলেকট্রন আধান কত হবে না 100 ইন্টু এটা, আমি এটা গুণ করে দেওয়া হয়েছে। তাহলে এটা আলটিমেট কত পেলাম 1 পয়েন্ট কত ইলেকট্রন আধান, যেহেতু নেগেটিভ ওই জন্য নেগেটিভ ধরা হয়েছে, আর কিছু নয় যে 1.6 × 10⁻17 কুলম্ব। এবার দেখো একটা ফর্মুলা, সেটা হচ্ছে আমরা কি জানি একটু আগে জানলাম ডব্লিউ সমান কত না কিউ ভিকিউ মাইনাস ভিপি। এই ফর্মুলায় আমি ফেলবো। তাহলে এই ফর্মুলাটা কোথা থেকে পেলাম, একটু আগে তোমরা পেয়েছো যে ভি সমান কত না ভি সমান ডব্লিউ বাই কিউ। তাহলে ভি সমান যে ডব্লিউ বাই কিউ হয় তাহলে ডব্লিউ সমান কত না কিউ ইন্টু ভি, আর যেখানে ভি এর মানটা কত না ভি সমান কত ভি কিউ মাইনাস ভিপি। তাহলে ভ্যালু বসাচ্ছি এবার কিউ এর আর কিউটা কি না মোট আধান কত 1.6 × 10⁻17, ভিকিউ এর মান কত -4 ভোল্ট বলে দিয়েছে বলে, আর ভিপির মানটা কত না -10 ভোল্ট। ইকুয়েশনটা কত ছিল না মাইনাস ছিল, তাহলে ইকুয়েশনে মাইনাস যদি থাকে এখানে মাইনাস বসালাম, কারণ 10টা ছিল পজিটিভ, তাহলে প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয়। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যাবে ডব্লিউ মানটা কত 2.24 × 10⁻16 জুল।